হ্যালো এভরিওয়ান, কালকে বাড়িতে এসে পুজো দেখে, পুজো না মানে 2-3টে পুজোই তো কালকে দেখেছি, বাট বাড়িতে এসে ভিডিওটা শেষ করা হয়নি। কিছু কাজ ছিল টুকিটাকি, সেগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যেহেতু আজকে সকালে অফিস আছে। আর আজকেও সকালে কি হয়েছে, উঠতে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে, তো যেই কারণে তাড়াহুড়োর মধ্যে আমরা মানে সব কাজবাজ কমপ্লিট করে অফিসের জন্য বেরিয়ে গেছি। সারাদিন আর কিচ্ছু ভিডিও করা হয়নি, তো ভাবলাম কালকের যে ছোট্ট ভিডিওটা এটা আজকে শেষ করব। তো আজকে বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, স্নান করে পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। এখন ভিডিওটা এই কারণে শুরু করছি, তার কারণ আজকে হলো আমাদের এখানে বড় কালীর প্রতিমা নিরঞ্জন। তো ভাবলাম ভিডিওটা যেহেতু কালকের ভিডিওটা শেষই করব, তো প্রতিমা নিরঞ্জনে আমরা মানে দেখতে যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরেই না হয় ভিডিওটা শেষ করি। তো যাই হোক, এসে আগে বাড়িতে এই কারণে চলে এসেছি কারণ এত ব্যাগ ট্যাগ নিয়ে বড় কালী বেরোতে অনেকক্ষণ টাইম লাগে। তো এত মানে অফিসের ব্যাগ ট্যাগ নিয়ে এতক্ষণ সময় থাকা তো পসিবল না, ঠাকুরও এখানে না খেয়ে বসে থাকবে। এই কারণে আমি ওকে বললাম যে চলো বাড়ি চলে যাই, গিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আসবো। তো এইদিকে আমি স্নান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট ঠাকুরের। আর কালকে যেহেতু শনিবার, কালকে আমাদের অফিস আছে, তো সকালের জন্য রান্না আর করিনি, সকালবেলা ওই কিছু ভাজাভুজি করে নেবো, তো ও এগুলো কেটে রেখেছে আর আমি এদিকে পুজোর কাজগুলো করে নিয়েছি। পরে এই যে রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়াবো, এবার ঘড়িতে বাজে 9:45। তো আমরা যাব প্রতিমা নিরঞ্জন দেখতে, মানে প্রতিমার সঙ্গে আমরা যাব না, জাস্ট একটু দেখতে যাব। তাই ভাবলাম এত সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই ভিডিওটা শুরু করা। তো চলো বেরোই আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বড় কালীর নিরঞ্জনের এখানে, আর এইদিকে দেখতে পাচ্ছ সব লাইট রাস্তার বন্ধ করে দিয়েছে, কারণ বড় কালীকে যখন বের করা হয় প্রতিমাটা অনেক বড় থাকে, যেই কারণে লাইট বন্ধ করতে হয়, কারণ কারেন্টের তারের মধ্যে লাগার চান্স না, কারেন্টের তারের মধ্যে লাগলে কারেন্টের তার ছিঁড়বে, এই কারণে পুরো লাইট বন্ধ থাকে। এই যে দেখো রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য। আমরা আজকে বড় কালীর মন্দিরের সামনে যাইনি, এইখান থেকেই দেখছি। এই দেখো এখানে ছোট ছোট বাচ্চারা বাজি ফাটাচ্ছে, আর এইদিকে বড়রা। শান্তির বার্তার মধ্যে দিয়ে মা জগৎকে বলছেন যে অশান্তি বন্ধ করে শান্তি ফিরিয়ে নিয়ে আসো। এই দেখো দেওয়ালি যেতে না যেতেই এই যে সামনে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী পুজোর এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজকে আমাদের নিরঞ্জন শোভাযাত্রা অনেক কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখন সমগ্র আনন্দ অঞ্চল পরিক্রমা করে ধীরে ধীরে এগিয়ে আসছে, যেহেতু কিছু কিছু জায়গায় প্রবলতার সমস্যা সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়। পুজো কমিটির পক্ষ থেকে শব্দ দাবি ভাগাবেন না, আপনি যে দাবি ভাগাচ্ছেন আপনার আনন্দ অপরের যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়, আপনার আনন্দ অপরের কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এই ফাইনালি আস্তে আস্তে মায়ের প্রতিমা আসছে, মানে প্রতিমা আসেনি, লাইট টাইটগুলো বেরোচ্ছে।
এই যে আসছে মা। জয় মা, জয় মা, জয় মা। ঘড়িতে বাজে 11:16। আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। অ্যাকচুয়ালি বাড়ি আসার পথে দেখছি বাড়ির নিচে আরেকটা ঠাকুরের ভাসান যাচ্ছে, সেখানেও সুন্দর একদম প্রোগ্রাম করে নিয়ে যাচ্ছে, তাই ওটাও একটু তুললাম। এবার যাই হোক, গিয়ে ডিনার করব, করে শুয়ে পড়বো। কালকে শনিবার, কালকে অফিস আছে, তাই এখন শুয়ে পড়বো। তো চলো, দেখতে দেখতে সব পুজো শেষ, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ঠাকুর ভাসান সব শেষ। যাই হোক, কেমন লাগলো কালী পুজোর ভিডিওগুলো অবশ্যই জানিও। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।